একদিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ বাদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির দক্ষিণ দিকে প্রাচীর দিয়ে যে উঠানটা ঘেরা, এই উঠানের বারান্দা থেকে উঠানে নেমে ইসমে আজম পাঠ করে দোকানে হাত লম্বা করে পাঁচিলের উপর দিয়ে বাঁশবাগানের মাথা দিয়ে, বর্তমান যেখানে আল্লামা হুজুরের রওজা মোবারক, তখন কবর ছিল না, ওই কবরের পশ্চিম দিকে ছিল বাঁশঝাড়, বাঁশঝাড়ের উপর দিয়ে হুজুর উড়ে চলে যাচ্ছেন সোনার মদিনায় রাসূলের রওজা জিয়ারতের জন্য, তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাড়ির খাদেম বলছে, হায় রে, দেখলাম আল্লামা হুজুর ঘর থেকে বেরিয়ে রাত দুপুরে বারান্দা থেকে নিচে নেমে এদিকে ওদিকে তাকিয়ে যখন কাউকে আর দেখতে পাই নাই, বাড়ির অধিকাংশ মানুষ শয়ন সজ্জায় ঘুমিয়ে রয়েছে, কিন্তু আমি যে জেগে আছি বাইরে বারান্দার কোণে বসে আছি একটু পাহারা দেওয়ার উদ্দেশ্য নিয়ে, যাতে কোনো শত্রু ভিতরে ঢুকে ক্ষতি করতে না পারে। এই রাতের বেলা একটু জাগি, রাত জাগি, পাহারা দেই। হুজুর দেখলাম হাত দুটো লম্বা করে উড়ে চলে গেল, একটা লাইট জ্বলে উড়ে চলে গেল। দেখলাম, দেখি হুজুর কখন আসে, ভোর হওয়ার কিছু আগে, ফজরের আজানের কিছু আগে। হঠাৎ দেখলেন গেছে একটা লাইট, ফিরে এসেছে তিনটে লাইট। কটা? তিনটে লাইট একসঙ্গে ফিরে এসেছে প্রাচীরের দরজার মুখে। দরজা ভিজানো ছিল। আমার ভাইরা, রওজার দিক থেকে বাড়ির ভিতরের দিকে ঢুকতে যে দরজাটা এখনো আছে, এই দরজার কাছে এসে দরজা ঠেলে দরজা খুলে ফেললেন। দরজা খুলে ফেলে ভিতরে আসলেন, বাড়ির সদরে উঠানে আসলেন। এসে যখন এবার বারান্দার দিকে উঠতে যাচ্ছেন, দেখেন তিনজন মানুষ। কজন? তিনটে লাইট এসে লাইটটা অফ হয়ে গেল, নিভে গেল। এবার দেখলেন তিনজন মানুষ। তিনজনের ভিতরে দুইজন বলছে, বাবা রুহুল আমিন, তোমার গন্তব্যস্থানে বাড়িতে পৌঁছে দিলাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের তোমার বাড়ির গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য অনুরোধ করেছেন, পৌঁছানোর জন্য নির্দেশ দিয়েছেন, তাই তোমারে সঙ্গে করে নিয়ে তোমার বাড়িতে পৌঁছে দিলাম। বিদায় দাও বাবা, আমরা চলে যাই, আবার দেখা হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি আবার দুটো লাইট তৈরি হয়ে আবার উড়ে চলে গেলেন বিদ্যুতের বেগে। রাতের বেলা দেখবেন জেনেরা ওরা আগুনের মতো লাইট বানিয়ে, নিজেদের দেহের একটা লাইট আগুন বানিয়ে ওরা দেখবেন তীরের মতো ছুটে ছুটে যায়। মাঝে মাঝে নজরে দেখতে পাওয়া যায় না। জেনেরা হলো আগুনের তৈরি, এই জন্য ওরা আগুনের একটা গোল্লা মতো হয়ে দ্রুত বেগে ছুটে যায়। দেখবেন মাঝে মাঝে কিছু দূর যে আবার নিচেও নেমে যায়। যেখানে ওদের শখের মানুষ আছে, প্রয়োজনীয় মহব্বতের মানুষ আছে, সেইখানে ওরা নেমে যায়। ওরা আগুনের তৈরি, হাওয়ায় উড়ে যেতে পারে, মাটির তলা দিয়ে যেতে পারে, পানির ভিতর দিয়ে যেতে পারে, যখন যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারে। জোরে বলুন একটু আমিন। হুজুর এবার যে বারান্দা দিয়ে ঘরের দিকে ঢুকতে যাচ্ছে, খাদেম আস্তে আস্তে গুটি গুটি পায়ে হুজুরের সামনে এসে দাঁড়িয়েছেন। আসসালামু আলাইকুম। হুজুর বলছেন, ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা এত গভীর রাত্রে? বলে, হুজুর আমি সে আপনার নোয়াখালীর অদম খাদেম। বলে, কোথায় ছিলে বাবা? বলে, হুজুর আপনার বারান্দার কোনায় বসেছিলাম রাতের বেলা, কোন শত্রুর আপনার বাড়ির কোনো কিছু যাতে চুরি করে নিয়ে না যায়, কোনো জিনিসের ক্ষতি খাসরাত না করে, এই জন্য আমি রাত জেগে জেগে একটু পাহারা দিই। হুজুর আজকের ওই বারান্দার কোণে বসেছিলাম, আধারে অন্ধকারে। বলে, তারপর? বলে, হুজুর আমি দেখলাম আপনি ঘর থেকে দরজা ভিজিয়ে বেরিয়ে আসলেন, দরজাটা টেনে দিলেন, বাইরে নেমে গেলেন, তারপরে কি যেন পড়লেন, পড়ে হাত দুটো লম্বা করলেন, প্রাচীরের উপর দিয়ে বাঁশবাগানের মাথা দিয়ে একটা লাইট হয়ে উড়ে চলে গেল। এখন হুজুর আমার দৃঢ় বিশ্বাস আপনি ছাড়া আর কেউ যায়নি। বলছে, বাবা তারপর? বলে, তারপরে হুজুর আমি দেখলাম ঘন্টা খানেকের মতো কিংবা তারও একটু বেশি
সময় আমি অপেক্ষায় বসে আছি, হুজুর কখন ফেরে দেখব। দেখি 3টে লাইট ফিরিয়ে এসে আপনার বাড়ির সদরের উঠানে এসে হাজির দিল। লাইট অফ হয়ে গেল, 3জন মানুষ দেখলাম, আপনি এবং আর 2জন আমি চিনি না। ওই 2জন আপনার সাথে কথোপকথন করে আপনাকে বললেন আমাদের প্রস্থানের অনুমতি দাও, আমাদের চলে যাওয়ার জন্য পারমিশন দাও, আমরা চলে যাই, যেখানে ছিলাম সেখানে চলে যাই বাবা, আবার দেখা হবে। হুজুর তাদের 2জনকে আপনি পারমিশন দিলেন, তারা 2জন চলে গেল। হুজুর আপনি ঘরের ভিতরে ঢুকবেন, আমি আপনাকে সামনে এসে দাঁড়িয়ে ধরেছি, হুজুর ঘটনাটা কি আমাকে বলতে হবে। আল্লামা হুজুর বলছেন বাবা ও তোমার শুনতে হবে না। বলে হুজুর না বললে ছাড়বো না। বলে বাবা ও তোমার শুনতে হবে না। বলে হুজুর যদি আপনি এই ঘটনার কথা আমারে না বলেন তাহলে থাকলো ঝোলা চললো ভোলা। নোয়াখালীর মানুষ, আমি নোয়াখালীতেই চলে যাব, আপনার বাড়িতে আমি আর কষ্ট করে পরিশ্রম করে খাদেমগিরি করব না। যদি আমি খাদেমগিরি করে কিছু না পেলাম তাহলে আমার জীবন উৎসর্গ করে কি লাভ হলো। হুজুর আমাকে ঘটনার কথা বলতেই হবে, না বললে থাকলো ঝোলা চললো ভোলা। আমি আপনার বাড়িতে আর খাদেমগিরি করব না, নোয়াখালীতে চলে যাব। আল্লামা হুজুর বলে বিশ্বস্ত লোক এই নোয়াখালীর লোকটা, দীর্ঘদিন আমার বাড়িতে থাকে, খাদেমগিরি করে, বাড়ির মানুষের মতো দেখভাল করে, কোনো জিনিসপত্র চুরি করে না, মিথ্যা কথা বলে না, আমার সঙ্গে কোনো রকম দুই দুই করে না। এ লোকটা চলে গেলে তো বিপদ হবে। অধিকাংশ দিন আমি বাড়ি থাকি না, বাজার ঘাট যা কিছু করার প্রয়োজন এই লোকটাকে দিয়ে বাড়ির মেয়েরা করিয়ে নেয়, এ চলে গেলে তো অসুবিধা হবে। বলে বাবা তুমি থাকবে না। বলে হুজুর যদি জানতেই না পারি কোনো তথ্য তাহলে আমার থেকে কি লাভ। আল্লামা হুজুর বলেন বাবা আমি আজকের এই তথ্যটা তোমারে বলবো বাবা, তবে আমার সঙ্গে ওয়াদা করতে হবে, মুন্সি দবিরউদ্দিনের বেটা রুহুল আমিন যতদিন হায়াতে বেঁচে থাকবে ততদিন এ কথা তুমি কাউরে বলতে পারবে না। ও বাবা খাদিম, মুন্সি দবিরউদ্দিনের বেটা রুহুল আমিন যতদিন হায়াতে বেঁচে থাকবে এ কথা, আজকের যে তথ্য তোমার দেব এ তথ্যের কথা কোনোদিন কাউরে তুমি বলতে পারবে না। আমি মরে যাওয়ার পরে, ইন্তেকালের পরে যদি তুমি কাউরে বলো বাবা তাহলে আমার কোনো অসুবিধা হবে না, কারণ মানুষ তোমার এই তথ্য শুনে আমারে অন্য চোখে দেখবে, আমারে মান সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়ে আমার অন্তরের ভিতরে অহংকার তৈরি হবে, বড়াই তৈরি হবে, গর্ব তৈরি হবে। আমি এত বড় ধরনের আলেম, আমি এত বড় তাজ্জর আলেম, এই জন্য মানুষ আমারে অন্য চোখে দেখবে। আমি চাই না মানুষের কাছে পরিচিত হওয়ার, এই জন্য আমি বেঁচে থাকতে কাউরে বলতে পারবে না। বাধ্য হয়ে নোয়াখালীর খাদেম বলল হুজুর অবশ্যই আপনি যতদিন হায়াতে বেঁচে থাকবেন, বললে যদি আপনার ক্ষতি হয়, আপনার অসুবিধা হয় আমি বলবো না, ওয়াদা করছি। হুজুরের সামনে যখন ওয়াদা করলেন, বললেন বাবা আমি রুহুল আমিন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রওজা শরীফ দেখার জন্য মনটা বড় আনচান করছিল, আমার তেমন পয়সা করি নাই আর যখন তখন যাওয়ারও সুযোগ নাই, এই জন্য আমি ইসমে আজম পাঠ করে আমার হাত দুটো হাওয়ার সঙ্গে লম্বা করে দিয়ে বলা, হাওয়া আমি যদি আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ হয়ে থাকি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সৃষ্টির ভিতরে সেরা করে আল্লাহ বানিয়েছে কাকে? কথা বলেন, সৃষ্টির ভিতরে সেরা করে আল্লাহ বানিয়েছে মানুষকে। মানুষকে আল্লাহ বলছেন আমি তোমাদের সৃষ্টি জগতের ভিতরে সেরা করে বানিয়ে দিয়ে দিয়েছি। ও বাবা তাই আমি সৃষ্টির সেরা হিসেবে মর্যাদা পাওয়ার জন্য রাতের ঘুমকে হারাম করেছি, বিবি বাচ্চার মায়া পরিত্যাগ করেছি, তাহাজ্জুদের নামাজ কাজা করি না, জিকির আজকার বন্ধ করি না, তাসবিহ তাহলিল বন্ধ করি না, আমি হালাল খাই, মিথ্যা কথা বলি না, হারাম জীবনে দাঁতে কাটি না। ও বাবা খাদিম, আল্লাহ পাক এই জন্য হাওয়াকে আমার বশ করে দিয়েছে পয়গম্বর সুলাইমান নবীর মতো। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? নারা তাকবীর।
বাবা আমি হাওয়াকে বশ করে নিয়েছি বাবা, খবরদার আমার জিন্দাবস্থায় যেন কাউরে তুমি বলবে না। আর আমি হাত লম্বা করে হাওয়াকে বশ করে উড়ে চলে গিয়েছিলাম সোনার মদিনায়, রওজা মোবারক জিয়ারত করে। মসজিদে নববীতে তাহাজ্জুদের আজান হয় রাতের বেলা, মক্কা শরীফে তাহাজ্জুদের আজান হয়, দুনিয়ায় আর অন্য কোন জায়গায় তাহাজ্জুদের আজান হয় না। মক্কা শরীফে তাহাজ্জুদের আজান হয় রাত 2:30-3টার সময়, মদিনা শরীফে তাহাজ্জুদের আজান হয়, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বা জামাত সেখানে নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি আবার ইসমে আজম পাঠ করে আমার বাড়িতে ফিরে এসেছি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার পীর সাহেব কিবলার সঙ্গে যখন আমি হজ পাকে গিয়েছিলাম, আমার পীর সাহেব কিবলার অনুমতি ক্রমে রওজা মোবারকের ভিতরে আমি এবং বড় হুজুর আব্দুল হাই সিদ্দিকী রওজার ভিতরে ঢোকার সুযোগ পেয়েছিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দেখতে দেখতে 1450 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত পৃথিবীর কোন দেশের মানুষ বিনা পারমিশনে রওজার ভিতরে ঢোকার সুযোগ পায়নি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কেবল দাদা হুজুর পীর কেবলা আবু বকর সিদ্দিকী এবং বসিরহাট আল্লামা এবং আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর কেবলা, তিনজনই রওজা মোবারকের গেট আল্লাহর তরফ থেকে এমনি এমনি খুলে গিয়েছিল। আর তিনজন ভিতরে ঢুকে রাসূলের রওজার মাথার পাশে বসে সালাম কালাম করে দোয়া মোনাজাত করে আল্লাহর দরবার থেকে মর্যাদা প্রাপ্ত হয়ে ঘরে ফিরেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বলছে বাবা সেই পয়গম্বরের কবরের পাশে দুইজন পয়গম্বরের সাথী কবরস্থ হয়ে আছে, একজনের নাম আবু কুহাফার বেটা আবু বকর সিদ্দিকী, আরেকজনের নাম খত্তবের বেটা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু। দুইজন রাসূলের রওজার পাশে কবরস্থ আছেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর অনুমতি ক্রমে এই দুইজন ব্যক্তি আমার সঙ্গে গল্প করতে করতে 3টে লাইট আমার বাড়ির দরজা পর্যন্ত এসে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা বললেন বাবা খাদেম আমার জীবদ্দশায় যেন খবরদার এই কথাটা কাউরে বলিও না। তাহলে নবী বলছেন ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক প্রত্যেকটি পয়গম্বরকে কিছু না কিছু মুজিজা দান করেছেন, অলৌকিক তাজ্জব আশ্চর্যজনিত ঘটনা পৃথিবীতে ঘটিয়ে মানুষকে দেখানোর জন্য কিছু মুজিজা দান করেছেন। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পয়গম্বর হিসেবে স্বীকৃতির জন্য আল্লাহ আমাকে কম বেশি 4500-এর মতো মুজিজা দান করেছেন। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। মুজিজা শব্দটি হলো আরবি ভাষা। কি ভাষা? আরবি ভাষা। এর বাংলা অর্থ হলো অলৌকিক তাজ্জব আশ্চর্যজনিত ঘটনা। মানুষকে যখন তখন তাজ্জব ঘটনা ঘটিয়ে বানিয়ে দিতেন পয়গম্বরেরা। আমার ভাইরা মুসা নবীর মুজিজা আছে না নাই? ইব্রাহিম নবীর মুজিজা আছে না নাই? দাউদ নবীর মুজিজা আছে না নাই? সুলাইমান নবীর মুজিজা আছে না নাই? ঈসা নবীর মুজিজা আছে না নাই? আমাদের পয়গম্বর হচ্ছে আল্লাহ আমাকে সর্বশেষ পয়গম্বরকে পাঠিয়েছেন। মানুষ তাড়াতাড়ি আমারে পয়গম্বর বলে মানবে না, এই জন্য আমি অলৌকিক তাজ্জব ঘটনা ঘটিয়ে মানুষকে বানিয়ে পয়গম্বরের স্বীকৃতি যাতে পেতে পারি, এই জন্য 4500-এর মতো মুজিজা আল্লাহ আমাকে দান করেছেন। এই মুজিজার ভিতরে একটি মুজিজা হলো আল্লাহর চেহারা দর্শন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কি দর্শন? আল্লাহর চেহারা দর্শন। পয়গম্বর বলছেন দুনিয়ার মানুষ আমার উম্মত মণ্ডলীরা তোমরা শোনো, পৃথিবীতে যত পয়গম্বর এসেছে, পয়গম্বরে যখন পৃথিবীর জমিন থেকে বৃদ্ধা হয়ে বুড়ো হয়ে শহীদি বরণ করে এই দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করেছে, তারা তাদের মুজিজাগুলো সঙ্গে করে নিয়ে কবরে চলে গেছে। কোন পয়গম্বর দাউদ নবী কবরে চলে গেছে, তার লাঠি মুজিজা ছিল সঙ্গে করে নিয়ে চলে গেছে। মুসা নবীর মুজিজা ছিল, আমার ভাইরা লাঠি আল্লাহ মুজিজা দিয়েছিলেন। মুসা নবীর মুজিজা লাঠি, মুসা নবী কবরে গেছেন সঙ্গে করে নিয়েছেন। দাউদ নবীর মুজিজা ছিল লোহা গালানো। কি গালানো? লোহা মোটা করে ধরলে গলিয়ে দিয়ে পানির মতো টপ টপ করে লোহা পড়তো। দাউদ নবী চলে গেছে। দাউদ নবীর উম্মতেরা খ্রিস্টান, যারা খ্রিস্টান এখনো দুনিয়ায় বেঁচে আছে, এখন 2 কেজি 4 কেজি বাটকারা যদি ওদের হাতে দেন, ওরা চেপে ধরে গালাতে পারবে তো?
কথা বলেন। দাউদ নবী মুজিজার সঙ্গে করে নিয়ে কবরে গেছে, ওর উম্মতেরা হায়াতে দুনিয়ায় বেঁচে আছে, কিন্তু তারা কেউ ইহুদিরা বা খ্রিস্টানেরা ওরা কেউ কিন্তু লোহা গালাতে পারবে না। ঈসা নবীর মুজিজা ছিল লাঠি। কি মুজিজা? লাঠি লাঠি লাঠি। মুসা নবীরও মুজিজা ছিল লাঠি, নীল দরিয়ায় লাগিয়ে দিয়েছে মুসা নবীর মুজিজা। তাফসীরি কারকেরা বলছেন ওনার ওই লাঠিটা শুআয়ব নবী কন্যা বিয়ে করার কারণে, লম্বা ঘটনার সংক্ষেপ যেটা বলছি, মাদানের দেশে একজন পয়গম্বর ছিল, তার নাম ছিল হযরত শুআয়ব আলাইহিস সালাম। ওনার বড় মেয়ে সবুরাকে বিয়ে করার কারণে জামাইকে খুশি করার জন্য নিজের হাতের লাঠিটা জামাইকে একটু উপঢৌকন দিয়েছিলেন। আমরা যেমন জামাইরা এখন পালসার গাড়ি দেই, দেই না? দেই না দিলে আবার মেয়ে বিয়ে করবে না। 36 ইঞ্চি কালার টিভিও দিতে হয়, দিতে হয় না? হয় না? আমার ভাইরা, এমন করে ঘর সাজানো জিনিসপত্র এটা ওটা সবকিছু না দিলে মেয়ের খোটার ঘর হয় না? হয় না? পয়গম্বর শুআয়ব নবী বলেন, বাবা এই মাদান থেকে বাড়ি চলে যাচ্ছ বেশ কিছুদিন পর, তো আমার নাম কি করলে মনে পড়বে? এজন্য আমার হাতের লাঠিটা তোমারে দিচ্ছি তোহবা স্বরূপ, নিয়ে যাও বাবা। যখন এই লাঠিটার দিকে দেখবে আমার নাম তোমার মনে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লাঠিটা সামনে যখন খাড়া করে ধরতেন, তাফসীর কারকেরা বর্ণনা করেছেন লাঠিটার দৈর্ঘ্য ছিল 80 হাত। কত? 40 গজ, 80 হাত লম্বা লাঠি সামনে খাড়া করে ধরলে কাঁধ পর্যন্ত উঁচু হতো। তাহলে আমাদের দেশে 3 ফুট লোকের থেকে মুসা নবী আরো ছোট ছিল তো নাকি? 3 ফুট জোকার পেউনে আছে না, 60 ফুটের লোক। মুসা নবী লাঠির সামনে যখন ধরতেন কাঁধ পর্যন্ত উঁচু হতো। এর দৈর্ঘ্য ছিল 80 হাত। তাহলে মুসা নবী বেটে লোক ছিল তো নাকি? এই লাঠিটা যখন নীল দরিয়ার কিনারায় দাঁড়িয়ে সাগরের পানিতে লাগিয়ে দিয়েছে, আল্লাহ সাগরের পানি ফেড়ে তলা দিয়ে রাস্তা বার করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুসা 18,000 কিছু কম বেশি তোমার সঙ্গী সাথীদের নিয়ে রাস্তা পার হয়ে নীল দরিয়া পেরিয়ে যাও। 750 থেকে 800 কিলোমিটার রাস্তা নীল দরিয়ার আর পাড়ি। আল্লাহ পানি 2 ভাগে ভাগ করে দিয়ে রাস্তা বানিয়ে দিলেন। মুসা নবী তার সঙ্গীরা পেরিয়ে চলে গেল। ফেরাউন নীল দরিয়ার কিনে এসে থাকে মুসা লোকজন দিয়ে রাতের বেলা পাহাড়ের পাথর কেটে কেটে রাস্তা বানালো কবে? আর ওরা তো পেরিয়ে যাচ্ছে, চাকর ধোবার মেথর সব তো চলে যাচ্ছে। আমাদের পায়খানা পরিষ্কার করবে কে? ঘর ঝাড়ু দেবে কে? রান্না করে দেবে কে? যদি অসুস্থ হয় সেবা যত্ন করবে কে? ওদের ধরে আনতে হবে। হামান বলল, তাহলে কি করবেন? বলে ওরা চলে যাচ্ছে যখন রাস্তাতে আমরাও যাব। হামানের সারা মাথা ছিল টাক মাথা। কি মাথা? টোটাল মাথা একটা লোম পশম ছিল না। তাফসীর কারকেরা তাফসীরের কিতাবে লিখেছেন যাদের মাথাটা টাকওয়ালা হয় মেকুন্দে মেকুন্দে, এরা কুযুক্তিতে ফাঁস হয়। কুযুক্তিতে ফাঁস হয়। এই টাক মাথা হামান বললো রাস্তায় খোদা যাবেন না, নাউজুবিল্লাহ। গেলে মুসা জাদু খেটে যে বিপদ হতে পারে। বলে ওরা তো গেল ভালো, আমরা গেলে কেন বিপদ হবে? ঘোড়া চালিয়ে দে, লোকজন চালিয়ে দে, ধরিয়ে আনতে হবে সবদের বনি ইসরাইল কমের লোকদের। যে মাছ দরিয়ায় চলে গেল, মুসা নবীর লাঠি আল্লাহ কেমন মর্যাদা দিয়েছিলেন। মুসা আল্লাহর কাছে কিনারে উঠে যেয়ে বলে, আল্লাহ এপারে এসে তো লাভ হলো না, ওরাও তো এসে গেছে দেখছি নীল দরিয়ার মাঝখানে, আবার ঘোড়ার পিঠে চেপে আসছে দ্রুত, দৌড়িয়ে দৌড়িয়ে কত সৈন্য পিছনে আসছে। এই এপারে যদি আমাদের ধরে মার তো একটু বেশি হবে, কারণ ওপারে ধরলে মার একটু কম হতো, আর কষ্ট করে এপারে এসে যদি ধরে মার বেশি হবে না কম হবে? মার বেশি হবে। রাগ যত বেশি হবে মার তত বেশি হবে। আল্লাহ ওপারে তুমি ধরিয়ে দাওনি কেন? এপারে ধরলে তো মার বেশি হবে। আল্লাহ বলেন, মুসা বেয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা বলছে, আমার শ্বশুরের দেয়া যৌতুক আসা, লাঠি। লাঠি। আল্লাহ বলছেন, ওই লাঠিটা একটু পানিতে লাগাও, বাকি কাজ আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। নীল দরিয়ার ওপারে যে একটু পানিতে লাঠি লাগালো। আল্লাহ বলল, পানি মুসার লাঠির মুজিজার কারণে আবার তোমরা পূর্বে যেমন ছিলে তেমন হয়ে যাও। আর ফেরাউন তার দলবল যারা এই নদীর মাঝখানে সাগরের মাঝখানে এসেছে, ওদের একটু ইঁদুরের বাচ্চার মতো নাকানি সুবানি খাইয়ে কমপ্লিট করে দাও। আমার ভাইরা, ঈসা পয়গম্বর আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন। কোন কবরস্থানের পাশ দিয়ে যখন যেতেন জনগণ বলতো, তুমি বিনা বাপে জন্ম নিয়েছো,
এই জন্য তুমি জারো অবৈধ হারামজাদা, তোমারে পয়গম্বর বলে মানা যাবে না। ঈসা বললেন পয়গম্বর বলে মানা যাবে কি করলে বলো? বলে এই কবরস্থান বড় কবরস্থান, এখানে 200-500 বছর আগে লোক মারা গেছে, কবরে রয়েছে। ওই মরা লোক যদি তুমি জিন্দা করে দেখাতে পারো তাহলে তোমারে পয়গম্বর বলে মানবো। পয়গম্বর ঈসা নবী ডেকে বললেন আল্লাহ আমার লাঠিটা একটু মুজিজা দান করে দাও, কারণ নজির না দেখালে ওরা পয়গম্বর বলে মানতে চাইছে না। আল্লাহ বলেন ঈসা তুমি আমার নাম স্মরণ করে একটু কবরের উপর লাঠির ঘা মারো। ঈসা নবী বললেন কুম বিইজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দাকে তুমি কবরে আসো, 200 বছর আগে মারা গেছো, 300 বছর আগে মারা গেছো, কে তুমি কবরে আসো, একটু কবর থেকে ঠেলে ওঠো। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তুলিজুল লাইলা ফিন নাহার ও তুলিজুন নাহারা ফিল লাইল ও তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে ও তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ও তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রাতের বেলা আমি দিন করি, দিনের বেলা রাত করি, মরারে আমি জিন্দা করি, জিন্দারে মারি। আমি আল্লাহ ক্ষুধার্ত ব্যক্তিকে এক মুহূর্তের ভিতরে খাবারও পরিবেশন করি। জোরে বলুন আমিন। ঈসা নবী যেই বলছেন কুম বিজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, এই আল্লাহর বান্দাকে তুমি কবরে আসো, জিন্দা হয়ে ঠেলে ওঠো। যেই বলেছেন নাবি সমান কবর থেকে বাইরে বার হয়ে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ঈসা ইবনে মরিয়ম, এ মরিয়মের বেটা ঈসা সালাম গ্রহণ করুন। ঈসা নবী বলছেন মানান তামাসমুকা, তোমার নাম কি, তোমার পরিচয় কি? ওর বংশ পরিচয় নাম সব পরিচয় দিলেন। উনি বললেন মা তারা ইয়া কি দেখলে তোমরা, কি শুনলে? মা সামেতা কি শুনলে? বলছে শুনলাম তো ভালো, দেখলাম তো ভালো। ঈসা নবী বললেন তাহলে আমার পয়গম্বর বলে মানো? বলে তুমি হারামজাদা। জোরে বললেন নাউজুবিল্লাহ। তুমি বিনা ভাবে জন্ম নিয়েছো, তোমার মা চরিত্রহীনা, বেবিচারিণী তোমার মা, আর সেই মায়ের পেট থেকে জন্ম নিয়েছো, তুমি পয়গম্বর হবে? ওটা মেনে নেব না। আমার ভাইরা এভাবে যত পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মুসা নবী চলে গেল, মুজিজা নিয়ে গেল, দাউদ নবী চলে গেল, মুজিজা নিয়ে গেল, ইব্রাহিম নবী চলে গেল, মুজিজা নিয়ে গেল, ঈসা নবী চলে গেল, মুজিজা নিয়ে গেল। কিন্তু আমাদের পয়গম্বর বলছেন আমার উম্মতেরা আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম নবীদের শেষ, আমার পরে আর কোন পয়গম্বর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে না। তবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাকে পয়গম্বর হিসাবে স্বীকৃতির জন্য জনগণের কাছে যে সমস্ত অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা আল্লাহ যেগুলো ঘটিয়ে দিয়েছেন, আমি একটাও মুজিজা সঙ্গে করে নিয়ে কবরে যাচ্ছি না। আমার টোটাল মুজিজা আমার উম্মতের জন্য কারামাত হিসাবে আমি কিয়ামত পর্যন্ত রেখে গেলাম। জোরে বলা যাবে একটু সুবহানাল্লাহ। আমার একটা মুজিজা আমি সঙ্গে করে নিয়ে কবরে যাচ্ছি না। আমার টোটাল মুজিজা আমার উম্মতের উপকারের জন্য আমি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে রেখে গেলাম। আমার উম্মতেরা যদি আমার মতো চেষ্টা চালায়, আল্লাহকে আপন বানিয়ে নিয়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইজ্জতটা যেমন বাঁচিয়েছে বেঈমানদের কাছে, আমার উম্মতের ইজ্জত আল্লাহ বেঈমানদের কাছে তেমন বাঁচাবে। নারায়ে তাকবীর। এবার আসুন আপনাদের আমার মূল গন্তব্যস্থানে নিয়ে যাই। তাহলে নবী বলছেন আমার মুজিজাগুলো আমার উম্মতের জন্য আমি রেখে গেলাম। আমার উম্মতেরা যখন চেষ্টা করবে, চিন্তা ভাবনা নেবে বাস্তবে রূপদানের জন্য আমার মুজিজাগুলো, তারাও বাস্তবে রূপদান করে পৃথিবীতে মুখে হাসি ফুটাতে পারবে। জোরে বলুন একটু আমিন। এখন নবীজির মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি দলের মানুষের জন্য এই মুজিজা বা কারামাত, নবীদের জন্য হলো মুজিজা আর ওলিয়া উলিয়াদের জন্য হলো কারামাত। আল্লাহ কোরআনে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন একটা আল্লাহু আকবার।
আল্লাহ কোরআনে সূরা বাকারায় তত্ত্বকট করলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। এই আয়াত দুটো আমি বক্তৃতার প্রারম্ভে আপনাদের কাছে পরিবেশন করেছিলাম। এত সময় এর প্রাসঙ্গিক কিছু আলোচনা আপনাদের কাছে এই জন্য করলাম যাতে আয়াত দুটির বর্ণনা আপনাদের বুঝতে জানতে সুবিধা হয়। তাই আল্লাহ ডেকে বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, পৃথিবীতে যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু দেখতে পাও না, সব সৃষ্টি আমি আল্লাহ বানিয়েছি এবং সমস্ত সৃষ্টিকে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের জন্য আমি আল্লাহ বশ করে দিয়েছি। মানুষের কল্যাণের জন্য সব সৃষ্টিকে পৃথিবীতে আমি আল্লাহ বানিয়েছি। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ও মানুষ, তোমাদের জন্য যা কিছু দুনিয়ায় দেখতে পাও, যা কিছু দেখতে পাও না, সব কিছু তোমাদের উপকারের জন্য বানিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাঘ তোমাদের উপকার করবে, ভাল্লুক তোমাদের উপকার করবে, সিংহ তোমাদের উপকার করবে, সাপ তোমাদের উপকার করবে, জলস্থি তোমাদের উপকার করবে, তিমি মাছ মাটি তোমাদের উপকার করবে, আগুন তোমাদের উপকার করবে, পানি তোমাদের উপকার করবে, হাওয়া তোমাদের উপকার করবে। এক কথায় যা কিছু আছে সব মানুষের উপকারের জন্যই আল্লাহ বানিয়েছেন। জোরে বলুন একটু আমিন। আচ্ছা, কোরআনের কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন। তা সত্য যদি হয় তাহলে আগামী কালের জন্য আমি আপনাদের বলবো, আমারে নিয়ে আপনারা কিছু মানুষ একটু চলেন, আমরা সুন্দরবনের জঙ্গলে যাই। কোথায়? সুন্দরবনের জঙ্গলে যাব। জঙ্গলে কি আছে? বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে, হাতি আছে, গন্ডার আছে, জলস্থি আছে, সাগরের কিনারায় মাঝে মাঝে পুলুশ কেটে ঠেলে ওঠে না ওঠে না? ওঠে। হিংস্র জীবজন্তু জঙ্গলে আছে, সুন্দরবনের জঙ্গল। মানুষ জঙ্গল দেখতে যায় একটু হলুদ কালো ডোরা কাটা মাল দেখার জন্য, ঠিক না ভুল? যদি বাঘ নজরে দেখতে পায় বলে আমাদের জঙ্গল সফর করা সার্থক হয়েছে। আর ঘুরিয়ে ঘুরিয়ে যদি দ্বীপের চারিপাশে, জঙ্গলের চারিপাশে নৌকায় করে ভটভট করে ঘুরিয়ে ঘুরিয়ে যদি বাঘ দেখা না হয় বলে কেমন দেখে আসলি জঙ্গল, বলে সে আসল মাল দেখা যায়। এই ঠিক না ভুল? আসল মাল দেখা যায় না, মানে আসল মালটা কি? বাঘ, হিংস্র জন্তু, সব জঙ্গলের সৃষ্টি, যারে ভয় করে। এখন আমরা মনে করি জঙ্গলের ভটভটি থেকে, লঞ্চ থেকে নেমে জঙ্গলের ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি দেখার জন্য। জঙ্গলের ভিতরে মৌসাক আছে না নাই? হরিণ আছে না নাই? বানর আছে না নাই? বুনসর আছে না নাই? বিভিন্ন জীব জন্তু জঙ্গলে আছে, দেখার জন্য ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ যদি একটা হলুদ কালো ডোরা কাটা বাঘের সঙ্গে যদি সামনে দেখা হয়, বাঘের সঙ্গে যদি দেখা হয়ে যায়, আমরা কি করব বলেন? বাঘ মানুষ দেখলে পাগল হয়ে যায় খাওয়ার জন্য, কারণ বাঘের সব থেকে প্রিয় খাবার হলো মানুষ, ঠিক না ভুল? মানুষের গোশত ওদের সব থেকে ভালো লাগে খেতে, এই জন্য মানুষ দেখলে বাঘ পাগল হয়ে যায়। এখন বাঘ যদি লেজ পাকিয়ে চোখ দুটো মোটা করে, চোখ মোটা করে যদি লেজ পাকাতে শুরু করে, ফুলে মোটা হয়। কোথা থেকে চুরি হয়েছে? এই মাদ্রাসা থেকে একটা ফোন হারিয়ে গেছে, চুরি হয়েছে, এখন বলবো না। বলে যে লোকটা পেয়েছে হয়তো সে বলবে আমি তো চুরি করিনি, পড়িয়েছিল তাই পেয়েছি। তো আমার যখন চোর বদনাম দিয়েছে আমি আর দেব না। এই মানুষ এখন ঘুরিয়ে শোয় না। এই জন্য একটা মোবাইল ফোন হারিয়ে গেছে, যদি কোনো সহৃদয় ভাই পেয়ে থাকেন, কারো নজরে পড়ে থাকে, যার হারিয়ে গেছে, আপনারা তার মনে দুঃখ নিবারণের জন্য অনুরোধ করব। কোরআনী মজলিস হচ্ছে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনাদর্শের আলোচনা হচ্ছে। রসুল কোনদিন মিথ্যা কথা বলেননি, কারো মালে কোনদিন না বলে হাত দেন নেই, যেখানে পড়িয়ে আছে ওখানেই থাক। রসুল বলেছেন যদি তুমি পড়িয়ে পাওয়া মাল তোলো তাহলে তোমার দায়িত্ব থাকবে 3 দিন এলাকার ঢেরটা দিয়ে দিয়ে মালের মালিকের খোঁজ করতে হবে। কদিন?
তুমি যদি কোনো মাল রাস্তায় পড়ে থাকতে দেখো আর যদি তুমি তুলে নাও, তাহলে তোমার দায়িত্ব থাকলো 3 দিন এলাকায় পাবলিসিটি করতে হবে, আমি একটা মাল পেয়েছি, যার হবে আমার কাছ থেকে নিয়ে যাও। আচ্ছা, পেয়েছি রাস্তায়, আবার 3 দিন ঢাটা দিতে হবে, দায়িত্ব নেবে কেউ? নেবে? তাহলে যার মাল সেখানে থাক, কিন্তু কেউ সেখানে রাখে না, বরং জিজ্ঞাসা যদি করে, ভাই আমার একটা টাকা হারিয়ে গেছে, পয়সা হারিয়ে গেছে, অমুক জিনিস হারিয়ে গেছে, তুমি পেয়েছো? মালোর পকেটে আছে, বলে আমি তো দেখিনি, একটু খুঁজে দেখো, লোকের কাছে জিজ্ঞাসা করো, মানে ওর পকেটে আছে। ও বলছে খুঁজে দেখো, লোকের কাছে জিজ্ঞাসা করো, মালোর পকেটে। আমরা হলাম সেই উম্মতে মুহাম্মাদি, জোরে বলেন একটু নাউজুবিল্লাহ। এখন বাঘ যদি লেজ পাকায়, গুংরানি আওয়াজ করে, চোখ মোটা মোটা করে, আমরা এখন ওইখানে দাঁড়িয়ে অন্তত গাছের মাথায় ঠেলে ওঠার চিন্তা নেব না? নেব না? আর গাছে যদি উঠতে না পারি, তো যেখানে লঞ্চ ভটভটি রেখে এসেছি নদীর ধারে, অন্তত সেই দিকে দৌড়বো না? দৌড়বো না। কারণ আমরা সেই ঈমান পৃথিবীতে আনতে পারিনি, আল্লাহর সঙ্গে সেই সম্পর্ক তৈরি করতে পারিনি, যার কারণে আমরা পৃথিবীর কোন সৃষ্টির কাছ থেকে সাহায্য পেতে পারি না। বাঘ মানুষের উপকারের জন্য তৈরি হয়েছে, ভাল্লুক তৈরি হয়েছে, সিংহ তৈরি হয়েছে, হাতি, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, যা কিছু চোখে দেখি সব কিন্তু মানুষের উপকারের জন্য তৈরি হয়েছে। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বললেন, কিন্তু আমরা বাস্তবে রূপ দান করে কোন সৃষ্টির কাছ থেকে কোনো সাহায্য পেতে পারিনি। 2টি দলের মানুষ এই পৃথিবীতে সমস্ত সৃষ্টিকে বশ করে নিজের মনোবাঞ্ছা পরিপূর্ণ করেছেন, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই 2টি দলের একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল, জোরে বলুন একটু আল্লাহু আকবার। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলিয়া উলিয়ার দল। নবী একজনকে বলা হয়, আম্বিয়া বহুজনকে বলা হয়। 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বরকে আম্বিয়ায়ে কেরাম বলা হয়, আর বহু সংখ্যক নবী। একজনকে বলা হয় নবী, বহুজনকে বলা হয় আম্বিয়া। একজনকে বলা হয় ওলি, বহুজনকে বলা হয় আউলিয়া। একজনকে বলা হয় ওলি, বহুজনকে বলা হয় আউলিয়া। আমার ভাইরা, 3 জন ওলি ব্যক্তির নামে আপনাদের মাদ্রাসার নামকরণ করা হয়েছে না হয়নি? কথা বলেন। 3 জন ব্যক্তির নামে আপনাদের মাদ্রাসার নামকরণ করা হয়েছে। যে 3 জন ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে, এই 3 জন ওলির তবকায় পড়ে না? পড়ে না? কথা বলেন। এই 3 জন ওলি না আমাদের মতো সাধারণ মুসলমান, আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান, না আল্লাহর ওলি বান্দার খাতায় নাম লিপিবদ্ধ করেছিলেন তারা? কোনটা? কথা বলে। তারা আল্লাহর ওলি বান্দার তালিকায় খাতায় নাম লিপিবদ্ধ করেছিলেন। একজনের নাম আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা, ফুরফুরার জমিনে যিনি কবরস্থ আছেন, মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি, মরহুম দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। ইনি ওলি ছিলেন না? ছিলেন না? তারই প্রধানতম শাগরেদ, তারই প্রধানতম খলিফা দাদা হুজুর কেবলার খলিফার সংখ্যা ছিল 32,000-এর মতো। কতটা বললাম? 32,000-এর মতো খলিফার সংখ্যা ছিল। খলিফা তাদের বলা হয় যাদের অন্তরের চোখ খোলা, অন্তরের কান খোলা। দুনিয়ার বাহ্যিক চোখ বন্ধ করলে তামাম দুনিয়ার দৃশ্য যেটা দেখার ইচ্ছা করবে সেটাই দেখতে পায়। এদের নাম বলা হয় ওলি। দুনিয়ার এই কান দুটো আঙুল দিয়ে বন্ধ করলে আর কোনো কথা শুনতে পাওয়া যায় নাকি? এই কানে যদি আঙুল ভরে দিয়ে থাকি আর কিছু কথা শোনা যাবে? কিন্তু দুনিয়ার এই বাহ্যিক কানে আঙুল দিয়ে আপনি তুলা দিয়ে যত চেপে রাখেন, আল্লাহ অন্তরের কান যাদের খুলে দিয়ে দিয়েছেন এরা হলো ওলি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে দাদা হুজুর কেবলা ওলি ছিলেন না? ছিলেন না? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের জমিনে কবরস্থ আছেন, ইনি ওলি ছিলেন না? ছিলেন না? সুফি ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের মমিনপুরের সম্ভবত হাজী শাহাবুদ্দিন সাহেবের বাড়িতে ইন্তেকাল করেছিলেন,
আমাদের মমিনপুরে, আপনাদেরই ভবানীপুর থেকে উনি এখান থেকে চলে গিয়েছিলেন মমিনপুরে যে রাতের বেলা ইন্তেকাল করেছিলেন। ইন্তেকালের পরে আল্লামা হুজুরের বাড়িতে ওনার লাশ নিয়ে যাওয়া হলো পরের দিন। সুফি ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি শাগরেদদের বলেছিলেন, শাগরেদরা আপনাদের এলাকার বহু শাগরেদ সুফি ফজলুল করিম হুজুরের ছিল না বহু শাগরেদ ছিল, এমনকি হযরত আলহাজ মাওলানা মোহাম্মদ আলী সাহেব ওনার শাগরেদ ছিল কিনা, যিনি পূর্বে মানে বিবেকের গানও নাকি করতেন। আমার কানে শোনা, আমি শুনিনি কোনোদিন ওনার গান, তো গলার কণ্ঠস্বর শুনলে বোঝা যায় উনি বিবেকের গান করলে মানুষ পাগল হয়ে যেতেন। আল্লাহ যখন তখন ওলি ব্যক্তিদের সংস্পর্শে, যখন কোনো মদখোর, সুদখোর, ব্যভিচারী ওলি ব্যক্তির সংস্পর্শে যায়, ওলি ব্যক্তিদের রুহানি তাজ্জুহর কারণে সঙ্গে সঙ্গে তারা পরিবর্তন হয়ে যায়। জোরে বলুন একটু সুবহান। ডেকে বলেছিল, বাবা আব্দুল আজিজ, আমার ইন্তেকালের পরে আমার জানাজা নামাজটা তুমি পড়াবে। আমাদের পানিগোবরার বড় হাফেজ সাহেব হুজুর কেবলাকে চেনেন তো, এই কিছুদিন হলো তিনি ইন্তেকাল করেছেন। উনি তার জীবনী লিপিবদ্ধ করেছেন, তাপস প্রবর সুফি ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। আমি সেই বইটা পড়ে দেখলাম, কিছু তথ্য আপনাদের কাছে পরিবেশন করব, কারণ যার নামটা শেষে লেখা আছে তার কথা একটু বলি, তারপর আল্লামা হুজুরের কথা বলবো, কারণ বাগের কথা বলছিলাম কিনা মনে রাখবেন। তারপরে দাদা হুজুর কেবলার কথা বলার সময় পাবো কিনা আল্লাহই জানেন, যদি না পাই তো আগামী বাৎসরিক জলসা ইনশাআল্লাহ একটু স্মরণ করে দেবেন। আমি কিছু তথ্য আপনাদের কাছে বাংলাদেশের কিছু তথ্য পরিবেশন করব, যেটা আপনাদের জানা নাই, শোনা নাই। আল্লাহ পাক অধমকে 8 বছরের মতো বাংলাদেশ সাইর করার কারণে বহু নতুন নতুন তথ্য তাদের মুখ দিয়ে আল্লাহ পাক অধমকে শুনিয়েছেন। আমি তথ্যগুলো আপনাদের কাছে পরিবেশন করব ইনশাআল্লাহ। শুনলে আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। কত বড় আল্লাহওয়ালা মানুষ তারা, রাত জেগে জেগে হয়েছিলেন। আচ্ছা, ওলি ব্যক্তি হতে গেলে তাহাজ্জুদের নামাজ পড়তে হয় না? হয় না? ওলি ব্যক্তি হতে গেলে মাস্ট, অবশ্যই রাতের গভীরে ঘুমকে হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে যে লোকটি যায় নামাজে না দাঁড়াবে, ও লোকটি কোনোদিন আল্লাহর আপন বান্দা হতে পারবে না। দাদা হুজুর কেবলা তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন না। এমন কোন দিন নাই তাহাজ্জুদের নামাজ তাদের কাজা হতো না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়তেন না। রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ পড়ে ইসমে আজম পাঠ করে হাত দুখানা লম্বা করতেন বসিরহাটের মাওলানা বাগের বাড়ি থেকে। আর আল্লাহ পাক পাখির মতো হাত দুখানা ডানা বানিয়ে 6500 কিলোমিটার রাস্তা পশ্চিম বাংলার বসিরহাটের জমিন থেকে সুদূর সোনার মক্কা মুকাররমার কাবা শরীফে মদিনার মসজিদে নববীতে হাজির করে দিতেন। আল্লামা হুজুরের যে দুখানা হাত, আমাদেরও সেই দুখানা হাত। আর আমরা যদি বলি একটু গাছের মাথায় উঠবো, নিচের থেকে যদি বিসমিল্লাহ শরীফ পাঠ করে, মুফাসসিরগণ তাফসীরের কিতাবে লিখেছেন ইসমে আজম হলো বিসমিল্লাহ শরীফ। এই বিসমিল্লাহ শরীফ পাঠ করে হাত দুটো লম্বা করলে আল্লাহ পাখির মতো হাওয়ায় তাদের উড়িয়ে নিয়ে যেতেন। আর আমিও আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, মাথায় টুপি দেই, মুখে দাড়ি রেখেছি, হাতুর নিচে লম্বা জামা গায়ে দেই, কোরআন শরীফ তেলাওয়াত করি, তাসবিহ তাহলিল পাঠ করি। এখন আমি আপনি যদি বলে একটু মক্কা শরীফে যাব, 3 লাখ টাকা খরচ করতে পারবো না, 3.5 লাখ টাকা খরচ করতে পারবো না। বসিরহাট আল্লামা হুজুর যখন মনে করতেন আর যেতেন, তাহলে আমিও যাব। উনিও যেমন মানুষ, আমিও তেমন মানুষ। এখন দুখানা হাত যদি লম্বা করি, এই ভবানীপুর মাদ্রাসার এই মসজিদের এখান থেকে তো সামনে যেতে গেলে পাঁচিলে প্রথম ঠুল খাবো না? এই কথা বলে পাঁচিলে প্রথম ঠুল খাবো কি? তারপরে যদি পাঁচিলের উপর দিয়েও যাই তো গাছে আষাঢ় খাবো না?
গাছের উপর দিয়ে যদি যাই, 4 তলা 5 তলা বিল্ডিং অনেক দাঁড়িয়ে রয়েছে, সেখানেও যে ঠুল খাবো না জনম জনম ঠুল খেয়ে যখন তলায় পড়বো, আর হসপিটাল পর্যন্ত পৌঁছাবে, জনম জনম বিদায় হয়ে যাবে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে একজন শাগরেদ থাকতেন। তার বাড়ি ছিল বাংলাদেশের নোয়াখালী। কোথায় বললাম? আগের যুগে যখন এত মাদ্রাসা মসজিদ ছিল না, এখান থেকে 80-90-100 বছর আগের কথা, বাংলাদেশের নোয়াখালী হলো আলেম হাফেজের ডিপো। কি বললাম? আলেম হাফেজের ডিপো। মানে শতকরা 55% পুরুষেরা কোরআনের হাফেজ, শতকরা 45 থেকে 46 জন মেয়ে 100-র ভিতরে কোরআনের হাফেজা। এই জেলাটির নাম হলো নোয়াখালী। কি নাম? নোয়াখালী। এখনো আছে নোয়াখালী দিন শরীয়তের বিজ্ঞ পণ্ডিতদের জায়গা, আলেম হাফেজদের জায়গা। তবে এখন গান বাজনায় সারা বাংলাদেশ ভরে গেছে। এই নোয়াখালীর খাদেম মোরাকাবা মুশাহাদার সবক মশ করার জন্য নোয়াখালী থেকে বিবি বাচ্চা আপনজন ফেলে বসিরহাট আল্লামা হুজুরের বাড়িতে বাজার ঘাট করে দিতেন। কারণ হুজুর দূর দূরান্তে প্রোগ্রামে যেতেন, কোথায় আসাম, কোথায় ত্রিপুরা। এমন করে আমার ভাইরা বাংলাদেশের রংপুর, সিলেট, পাবনা, কুমিল্লা, রাজশাহী, দূর দূরান্তে বাংলাদেশ আমাদের দেশে আল্লামা হুজুর যতটা চর্চা না করেছে, আমাদের দেশের থেকে অন্তত বেশি না বললেও 10 গুণ বেশি জলসা বাংলাদেশে করেছে। আপনি বাংলাদেশে গেলে দেখতে পাবেন আমিনিয়া মাদ্রাসা, আমিনিয়া মসজিদ, আমিনিয়া খানকা। আমার ভাইরা, আমিনিয়া খানকা, আমিনিয়া মাদ্রাসা, আমিনিয়া মসজিদ, আমিনিয়া দরবার শরীফ সারা বাংলাদেশে সেই আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওই বাংলাদেশে আরো একটা জিনিস আছে, সিদ্দিকিয়া মাদ্রাসা, সিদ্দিকিয়া এতিমখানা, সিদ্দিকিয়া খানকা, সিদ্দিকিয়া মসজিদ সারা বাংলাদেশে জমিনে সেই আছে। আল্লামা হুজুরের বাংলাদেশে পতাগমন যাওয়া আসার কারণে এবং দাদা হুজুর কেবলা বেশি বেশি বাংলাদেশে যেতেন বলে ও দেশের মানুষেরা ইসলাম শরীয়তের পূর্ণ পায়বন্দী হওয়ার সুযোগ পেয়েছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আমাদের দেশে তো আমিনিয়া নাম খুঁজে পাওয়া যায় না, আলে কালে সিদ্দিকিয়া নাম খুঁজে পাওয়া যায় না, আলে কালে। কিন্তু ও দেশে গেলে আপনি গ্রামে গ্রামে আমিনিয়া সিদ্দিকিয়া নামগুলো সাইনবোর্ডে সব দেখতে পাবেন। দাদা হুজুর কেবলা স্মৃতি, আল্লামা হুজুরের স্মৃতি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আচ্ছা, সময় কত হয়েছে? 8:30। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ভাইরা, এই সুফি ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির কথা আমি আপনাদের কাছে বলছিলাম। এই আমাদের বাড়ির কাছে একটা গ্রাম, গ্রামটির নাম হলো পিফা। কি নাম? পিফা। মেন রোড দিয়ে যেতে গেলে পিফার উপর দিয়ে যেতে হয় কিনা, তেঁতুলতলা পিফা। ওই পিফা গ্রামে একজন ব্যক্তির নাম ছিল খোদাবক্স সাহেব। কি নাম? আমার ভাইরা, ওস্তাদুল হফাজ হাফেজ আলহাজ হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব পানি গোবরাবি, উনি কিতাবটি লিখেছেন। সেই কিতাব থেকে তথ্য দিচ্ছি, আপনারাও কিতাব আলগা করলে তথ্য দেখতে পাবেন। লোকটার নাম হলো খোদাবক্স সাহেব। সুফি ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির খাস মুরিদান ছিলেন তিনি। তো ওনার বাড়িতে উনি এসেছেন ওই পিফাতে। বাড়িতে আসার পরে হুজুরের থাকার জায়গা, বসার জায়গা, বিশ্রামের জায়গা করে দিয়ে দিয়েছেন। কিছু সময় বিশ্রামের পরে হুজুর বললেন, বাবা একটু কাজায় হাজাতে যাব। ও বাবা খোদাবক্স, একটু কাজায় হাজাতে যাব, মানে পেশাবের প্রয়োজনে যাবেন, পেশাব লেগেছে। তো খোদাবক্স সাহেব একটা লোটায় করে বদনায় করে পানি নিয়ে ওনার বাড়ির পাশে একটা পুকুর, বাড়ির পাশে একটা পুকুর পশ্চিম দিকে, এই পুকুরের পাশে ঘরের পাশে কিছুটা ঝোপঝাড় জঙ্গল মতো গাছপালা, ওইখানে বাড়ির মানুষেরা পেশাব টেশাব করেন।
আর পায়খানার জায়গা আলাদা আছে। হঠাৎ পেশাব লাগলে ওই ঝোপের কাছে যে পেশাব করতেন, আর লোটায় করে পানি নিয়ে হুজুরকে নিয়ে বলছেন, হুজুর চলেন, আমাদের বাড়ির পাশে পেশাবের ভালো গোপন জায়গা আছে, গাছপালায় ভরা, কেউ ইজ্জত দেখতে পাবে না। আর লোটাটা হুজুরের হাতে দিয়েছেন, বদনাটা হাতে দিয়ে বলছেন, হুজুর ওই সামনে পেশাবের জায়গা, ওখানে বসে পেশাব করতে পারবেন। হুজুর যান। সুফি ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বদনাটা হাতে করে নিয়ে খোদা বক্স সাহেব পিছনে দাঁড়িয়ে রয়েছেন। হুজুর পেশাব করে ফিরে আসবেন, লোটাটা হাতের থেকে নিয়ে হুজুরের হাত ধরে, বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, জীবনের শেষ লগ্নের দিকের কথা বলছি, ওনাকে হাত ধরে নিয়ে আবার ঘরে নিয়ে যাবেন যেখানে বিশ্রামের জায়গা। পেশাব না হলে তো হুজুর উঠছেন না বা উঠবেন না, এই জন্য দাঁড়িয়ে আছেন উনি, কখন পেশাব ফিরে আসবেন। পেশাবের জায়গার কাছাকাছি যে হুজুর আবার ফিরে চলে আসলেন। বলে, হুজুর পেশাব করবেন না? বলে, বাবা তুমি যে জায়গা পেশাবের জায়গা দেখিয়ে দিচ্ছ বাবা, ওখানে ফজলুল করিমের জন্য পেশাব করা সম্ভব না। ফজলুল করিম ওখানে পেশাব করতে পারবে না। বলে, হুজুর আমরা আজনম কাল তো ওখানে পেশাব করি, কোনো অসুবিধা বুঝি না। বলছো, বাবা তোমাদের নাক বোধহয় নাই, আমি পেশাবের জায়গার কাছাকাছি যে দেখি মিসকাম্বরের গন্ধ আমার নাকে এসে লাগছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, মিসকাম্বরের গন্ধ আমার নাকে এসে লাগছে, বিরাট সুগন্ধ আমার নাকে এসে লাগছে বাবা। যেখান থেকে সুগন্ধ এসে আমার নাকে লাগছে, আর যেখানে পেশাব করে ওখানে তো আতরের মতো গন্ধ হয় নাকি? পেশাব করে সেখানে, ওখানে মসজিদে দেখবেন পেশাব ঘর, পায়খানার টয়লেটের থেকেও পেশাবের জায়গায় গন্ধ বেশি না কম? পেশাবের জায়গায় গন্ধ বেশি, কারণ হাজার লোকের পেশাব যেখানে করে ওখানে বিকট দুর্গন্ধ হয় না? হয় না? মাঝে মাঝে কর্পূর দিতে হয়, ন্যাপথলিন দিতে হয় দুর্গন্ধ দূর করার জন্য। উনি বলছেন, বাবা ওখানে ফজলুল করিমের পক্ষে পেশাব করা সম্ভব হবে না। বলে, হুজুর আজনম কাল আমরাই বাড়ি করার পর থেকে ওখানে পেশাব করি, আর আপনি বলছেন ওখানে পেশাব করা যাবে না, আর সামনে তো ঝোপঝাড় গাছপালা রয়েছে, সামনের দিকে কেউ দেখতে পাবে না, আর ওদিকে কেউ যায়ও না, আমাদের বাড়ি সাইড এলাকা, হুজুর কেন পেশাব করা যাবে না? বলে, বাবা অন্তরের চোখ খুলতে পারোনি বাবা, খোদা বক্স, এই জন্য তোমরা আজনম কাল পেশাব করছো। আমার নাকে যখন একটু সুগন্ধ লেগেছে, আমি বাহ্যিক চোখ বন্ধ করে অন্তরের চোখ চালিয়ে দেখি আল্লাহর একজন ওলি বান্দা জান্নাতি ফুলের বাগানে, ফলের বাগানে বসবাস করছে। নারায়ে তাকবীর। জান্নাতি ফুলের বাগানে, ফলের বাগানে একটা লোক ওখানে কবরে বসবাস করছে বাবা। আমি যাওয়া মাত্র আমাকে সালাম করেছে, আমি তার সালামের প্রত্যুত্তর দিয়েছি বাবা। আর আমি কি করে আল্লাহওয়ালা মানুষের বুকের উপরে পেশাব করব বাবা? খুব তাড়াতাড়ি পেশাবের জায়গা বন্ধ করো, অন্যতে আল্লাহর আসমানে গজব নেমে আসবে। মৃত ব্যক্তিদের রুহানি দোয়া জিন্দা মানুষের জন্য আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে থাকে। নারায়ে তাকবীর। এই জন্য এখনো তোমাদের জন্য বদদোয়া করেনি, এটাই আল্লাহ লাখ শুকর। ওই মৃত আল্লাহওয়ালা মানুষ তোমাদের জন্য বদদোয়া করে বাবা, জীবনের সংসারে সুখ হবে না, সংসারে জীবনে উন্নতি হবে না, ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, আসমানি গজবে পতিত হয়ে যাবে বাবা। খুব তাড়াতাড়ি পেশাবের জায়গা বন্ধ করো, আর কেউ কোনোদিন যেন ওখানে পেশাব করবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনি গেলে দেখতে পাবো জায়গা, বুঝতে পারবো? আমি আপনি গেলে দেখতেও পাবো না, বুঝতেও পারবো না। এটা আল্লাহ পাক নবীদের জন্য দান করেছিলেন মুজিজার কারণে, ওলিদের জন্য দান করেছেন কারামাতের কারণে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আগামী 17 তারিখ, ইংরেজি 17 তারিখ আমার প্রোগ্রাম আছে আসামের গৌহাটি।
আসামের গৌহাটিতে ফুরফুরা মুজাদ্দেদুজ্জামান আবু বকর সিদ্দিকী এবং তার প্রধানতম খলিফা, যিনি বাংলা আসামের বিখ্যাত আলেম ছিলেন, যিনি 82 খানা হাদিসের কিতাব মেমোরিতে জমা করে রেখেছিলেন, 65 খানার মতো তাফসীরের কিতাব যার মেমোরিতে জমা ছিল। আমার ভাইরা 60 থেকে 65 খানা ফিকহের কিতাব যার মেমোরিতে জমা করা ছিল। ইনি হলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। ফুরফুরার পীর সাহেব কেবলা নিজের মতাদর্শকে প্রচার প্রসার করতে যে বিভিন্ন দলপথের মানুষের কাছে কঠিন কঠিন প্রশ্নের সম্মুখীন হতেন। যেখানে আলেম ওলামার ভিড় ভাট্টা বেশি, সেখানে তারা প্রশ্ন করত, আপনার মতাদর্শ মেনে চললে আমরা জান্নাতি হব, এর সার্টিফিকেট কি আছে? এই সমস্ত প্রশ্নের জায়গায় আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে দাদা হুজুর কেবলা সঙ্গে করে নিয়ে যেতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলা জলসায় চলে গেছেন। জলসায় নোয়াখালী জায়গাটির নাম কি নাম? নোয়াখালী। নোয়াখালী যেখানে আলেম হাফেজের ডিপো, প্রতি ঘরে ঘরে আলেম হাফেজ। এমনকি নোয়াখালীর একজন ইমাম সাহেব, সুফি শফি সাহেব তার নাম ছিল, বসিরহাট ত্রিমোহনীর মসজিদের ইমামতি করতেন তিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লামা হুজুরের বাড়িতে যিনি খাদেমগিরি করতেন, এনারও বাড়ি নোয়াখালীতে ছিল। হুজুর যখন বাইরে প্রোগ্রামে যেতেন, ওনার বাড়ির বাজার ঘাটগুলো ওই নোয়াখালী খাদেম করে দিতেন।